আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তরকারি সমস্ত কিছু কাটা ছিল। ফুলকপি আলুর তরকারি হচ্ছে এখানে, ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে ভাপা, এই দুটোই। রাত্রে যেহেতু রুটি হবে যার জন্য দুটো করেছি। তো এখন মোটামুটি রান্না কমপ্লিটের দিকে। এই যে ভাত হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর এটা হলেই হয়ে যাবে। তো আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম। ভিডিওটা হচ্ছে আমার যে গেল বছর যে মায়ের পুজোটা হয়েছিল, মা পদ্মাবতীর মানে মা মনসার। তো ভেবেছিলাম যে ওটা খুব সযত্নে বেশ ভালো করে এডিট করে তারপরে ছাড়বো, কারণ পুজোর পরপরই গণেশ চতুর্থী চলে আসে। এডিটিংটা যেহেতু অনেকটা লং মানে ভিডিও, এডিটটা করতে অনেকটা টাইম লাগবে। মায়ের পুজো, তারপরে মায়ের আগমনী, তো গণেশ চতুর্থী সমস্ত, তার মধ্যে জন্মাষ্টমী ছিল, মনসা পুজোর যেদিন আমাদের মা আসে সেদিন জন্মাষ্টমী ছিল। তো অনেক বড় ভিডিওটা ছিল, ভিডিওটা আর আপলোড দেওয়া হয়নি। তারপরে দুর্গাপুজো গেল, দুর্গাপুজোর সমস্ত কিছু, দুর্গাপুজোরও আমি পুরো আপলোড দিতে পারিনি, কারণ ভিডিও করেই গেছি যে পুজো সম্পূর্ণ কেটে যাক, তারপরে বড় ব্লগগুলি সব আমি আস্তে আস্তে আপলোড দেব। তো তারপরেই 25শে নভেম্বর আমার বাড়িতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে। আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে গ্যাসটা আপনার এরকম কেন, এত সুন্দর রান্নাঘরে আপনার গ্যাসটা এরকম কেন। আমি সোশ্যাল মিডিয়ায় আনন্দ, আমরা জানি, আমরা লাইফটাকে, যেহেতু এখানে লাইভ করা বলা হয়েছে, তো লাইফটা কিভাবে লিড করি সেটাই দেখাবো। কিন্তু আমার যেন কেন মনে হয় কোনো মানুষকে দুঃখের কোনো জিনিস দেখানো, ইমোশনাল করা তার লাইফে, এটা ঠিক না। তখন মনে হবে কি যে হয়তো রিচ গেইন করার জন্য এটা বলছে। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে, যেটা আমার একটা ওভেন নেওয়া হয়েছিল গ্রিন শেফের, একদম ব্র্যান্ডটা বাজে। আপনারা, আমি এটা কাইন্ডলি বলছি, কেউ যদি মনে করেন গ্রিন শেপের হপটপ নেবেন না, কারণ আমরা অনেক ওই কোম্পানিতে হেল্পলাইনে ফোন করেছি, কেউ ফোন রিসিভ করেনি। প্রথম থেকেই একটা ডিস্টার্ব দিচ্ছিল, একটা বিশাল বড় একটা আওয়াজ হতো। তো আমরা গ্যাসের সিলিন্ডারটা অফ করে রাখতাম। তো ওখানে কোম্পানিতে ফোন করতে ফোন ধরেনি। তো আমরা ভেবেছিলাম বাইরের থেকে এটাকে ঠিক করব। এবার যেদিন ঘটনাটা ঘটেছে, মানে গ্যাস স্টোভটা বাস্ট করেছে, তো ওই দিনই আমরা সিলিন্ডারটা করেছিলাম, লাগিয়েছিলাম, নতুন ভরা সিলিন্ডারটা। প্রচণ্ড গরম, আমি ঘেমে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কোনো পরিমাণে আমার গরম লাগছিল, আমি ঘেমে যাচ্ছিলাম। তো তারপরে ওই দিনই এটা হয়, জোরে বিদ্যুৎটা চমকালো। ওই দিনই গ্যাস সিলিন্ডারটা আমরা গ্যাসে লাগিয়েছিলাম, ওভেনের সঙ্গে শেষ হয়ে গেছিলো। সন্ধ্যাবেলা আমাদের প্রত্যেক দিনের একটা রুটিন, যে আমরা সন্ধ্যাবেলা করি, সব ঘরে প্রদীপ দিই। তো মেয়ে, আগের দিন আমাদের বিয়েবাড়ি ছিল, তো মেয়ে সন্ধ্যাটা দেয়, ওই সন্ধ্যাটা দেয়। তো ও আর সব ঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে রান্নাঘরে ঢুকেছে। এত বড় দুর্ঘটনা আমার জীবনে আমি কোনোদিন দেখিও নি, আর আমার জীবনে কোনোদিন ঘটেও নি। মানে আপনাদের কি বলবো, পুরো মানে রান্নাঘর এত জোরে একটা আওয়াজ, বিস্ফোরণ, অ্যাকচুয়ালি ওটা বম ব্লাস্টের মতন বিস্ফোরণ হয়েছে। গ্যাসটা কীভাবে মানে হপটপটা বাস্ট করেছে, হপটপের থেকে যে গ্যাসটা লিক হয়েছে। তো রান্নাঘরে আমার একটা স্লাইডিং ডোর আছে, তো ডোরটা দেওয়া ছিল, ডোরটা ওপেন করে ও যেই প্রদীপটা নিয়ে ঢুকেছে, তো তখনই জিনিসটা বাস্ট হয়েছে। আপনাদের দেখাচ্ছি, এই যে আমার স্লাইডিং ডোর, এই যে এই স্লাইডিং ডোরটা, এই যে এই ডোরটা এখানে চলে এসছে, মানে মোটামুটি এই এরিয়া এতটা গ্যাপ,
মানে এতটা গ্যাপে এই যে পাখাটা আছে না, পাখাটার গ্যাপটা দেখতে পাচ্ছেন তো, অনেকটা এতটা চলে এসেছিলো। এই ফ্রিজ মোটামুটি এখান থেকে 1.5 ফুট দূরে সরে এসছে। এই যে জানলার পুরো ফ্রেমটা টুকরো টুকরো হয়ে গেছে, মানে ভেঙে, কাজ ভেঙে, প্লাস এইটার উপরটা হচ্ছে আমার স্টোর রুমের কাজ ভেঙে গেছে। আপনারা ধারণা করতে পারবেন না যে এই যে সব এগুলো সব বাস্ট হয়ে বেরিয়ে, আমার মেয়ে ওখান থেকে কিভাবে বেরিয়েছে আমি বলতে পারবো না। যার জন্য আমি আমার যে আগের গ্যাস ওভেনটা সেটাতেই রান্না করছি। এই যে দেখাচ্ছি আপনাদের, আমার মেয়ে যে নাইটিটা পরা ছিল না, নাইটিটা একটু সুইস কটন ছিল, ওই নাইটিটা এরকম হয়ে গেছে, মানে লিকুইড ফর্মে। তো আমার মেয়ে এখান থেকে কিভাবে বেঁচেছে একমাত্র ঈশ্বর জানে, আর কেউ জানে না। ঘপটপটা এখানে অতটা গ্যাপে, তাহলে আমার মেয়ে বেরোল। আর এই যে স্লাইডিংয়ের যে কাঁচগুলো সব এই নিচে, এগুলো সব এখানে বেরিয়ে আসে। আমার মেয়ে তো এই ভিতরে ছিল, কি করে বেরোলো? এখানে আমার এই মায়ের ফটোটা আছে, এই মায়ের ফটোটা কিন্তু কিছু হয়নি, এই মায়ের ফটোটার কাচের কিচ্ছু হয়নি। এখানে আমার তিরুপতি নারায়ণের একটা কাচের পুরো বক্স, এটা কিছু হয়নি। এখানে যা যা কিছু আছে কিচ্ছু হয় থাকে, এটার পুরো কাজ ভেঙে গেছে। রুমের যে জানলা তার পুরো কাজ ভেঙে গেছে। এটা আমি একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছিলাম, মানে কি হয়েছিল ঘটনাটা, বাট এতটা আমি লং ভিডিও করিনি। তো যেহেতু কমেন্টে বারবার এসেই যাচ্ছে যে আপনার গ্যাস ওভেনটা কেন এরকম, এত সুন্দর রান্নাঘরের গ্যাস ওভেনটা কেন এরকম, তো যার জন্য আমি এটা জানাতে বাধ্য হলাম। আপনারা দেখবে, মানে আই হোপ আপনারা এই জিনিসটাকে বুঝতে পারবেন যে কেন গ্যাস ওভেনটা এরকম। আজকে মানে বলতে গিয়েও না একটা না কেমন যেন এম্বারেসিং লাগে, একটা ভয় লাগে, ভালো লাগে না ঠিক ওই মুহূর্তটা, ওই ঘটনা। আমার মেয়ে 45% বার্ন হয়ে গেল, হসপিটালাইজড হয়ে গেল। পুরো মুখ, আমার মেয়ের পুরো মুখটা বার্ন হয়েছিল, হাত, মুখ, পা, পেট, বুক কিচ্ছু বার্ন হওয়া মানে বাদ যায়নি। শুধু মানে এই যে এখান থেকে এই যে এই গলার এই জায়গাটার থেকে একদম আমাদের নিচের পোর্শনটা পর্যন্ত বার্ন হয়নি। ভগবানের কি জানি না, যে এই জায়গাটা বার্ন হওয়ার কথা সেই জায়গাটা বার্ন হয়নি। ভগবানের কাছে অশেষ ধন্যবাদ আমার মেয়েকে মানে ঠিক রাখার জন্য, অশেষ ধন্যবাদ। ডাক্তার বলেছিল 1.5 মাসের আগে আমরা কিচ্ছু বলতে পারবো না। সেই ডাক্তার 11 দিনের দিন মেয়েকে রিলিজ করেছে, ছেড়েছে, ডিসচার্জ করেছে। সে নিজেই অবাক কীভাবে ও এত তাড়াতাড়ি মানে গ্রো করলো, ঠিক হলো। ডাক্তাররাও অবাক। ভগবান যদি আপনার সঙ্গে থাকে না, একটা জিনিস জানবে, জীবনে আমাদের জীবনে অনেক বিপদ আসবেই। কেননা বিপদ, আপদ, আনন্দ সব কিছু নিয়ে আমরা তৈরি হয়েছি, আমরা কপালে সব কিছুই নিয়ে এসেছি। শুধু আনন্দই নিয়ে আসে মানুষ, এটা কখনোই হয় না। কিন্তু আপনি বিপদ থেকে যে এত সুন্দরভাবে রিলিজ বা মুক্ত হবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। এখানেই আপনি বুঝতে পারবেন। আপনি অনেক টাকা পয়সা ইলাসি বিলাসি থাকলেই ভাববেন না যে ভগবান আপনার সঙ্গে আছে। অনেক সৎ ব্যক্তি আছে যার পয়সা নেই কিন্তু তার খেতে পড়তে কোনো কষ্ট নেই, ভগবান তার সঙ্গে ঠিক আছে। বড় বিপদ, অ্যাক্সিডেন্ট, মানুষ খুব তাড়াতাড়ি ভগবানকে না ডিসরেসপেক্ট করে ফেলে, পেশেন্স রাখতে পারে না যে সে কোথায় বা কি জানতে হবে। আমার বাড়িতে প্রচুর পুজো পাঠ হয়, প্রচুর। সবার মুখে একটাই কথা যে তোমার মা আছে তো,
এই যা মানে এর জন্যই তোমার মেয়ে বেঁচে গেছে, নাহলে এখান থেকে বাঁচার কোনো কথাই না। কি বলবো, একটা লোক বলেনি যে তোমার বাড়িতে এত পুজো হয়, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটলো কেন? আমি এখানেই একটা মায়ের মেসেজ পেয়েছি যে আমি তো আছি। মানুষের দ্বারা আমাকে এই মেসেজটা দিয়েছে। আপনারা বিশ্বাস করুন, আমাদের এখন ওষুধ চলছে। আমার ভাসুর মারা গেছে, সকালবেলা আমার ভাসুর জল ধরেছে, তারপরে আমার জায়ের একটা অপারেশন হয়েছে বলে জল ভারী জিনিস তুলতে পারবে না, জল ধরেছে বাইরের কল থেকে, ভাড়া বাড়িতে থাকে, বাইরের কল থেকে জল ধরতে হয়, জল ধরেছে। তারপরে নিজের দোকান আছে, দোকানে গেছে, সবজি বিক্রি করে, দোকানে গেছে, খাওয়া দাওয়া করেছে। সন্ধ্যার পর একটু পেটটা ব্যথা ব্যথা করছিল, তো ডাক্তারখানা ছেলে নিয়ে গেছে, তো ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে মানে পেটের ব্যথাটা কমেছে। কমার পর দুটো বিস্কুট খেয়েছে, খিদে পেয়েছে, দুটো বিস্কুট খেয়েছে। বিস্কুট খাওয়ার পরে হঠাৎ আবার পেটে ব্যথাটা শুরু হয়, পেটে ব্যথা, বুকে ব্যথা। সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা হয়, আমাদের আরজিকর খুব পাশেই, তো সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেছে বাসুরের ছেলে। তো আমি ছিলাম না, আমি বোনের বাড়িতে গেছিলাম। তো ওখানে ফোন যায় ঠিক 10টা নাগাদ যে বাবাকে, আমার ননদ ফোন করেছে যে দাদাকে হসপিটালে নিয়ে গেছে, দাদার পেটে পেটে ব্যথা হচ্ছে। এইটুকু পর্যন্ত আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যাই। আমি ছেলেকে ফোন করে দিই যা জেঠু ভর্তি হয়েছে, এই হসপিটালে নিয়ে গেছে, জেঠুকে তাড়াতাড়ি চলে যায়। ছেলে পৌঁছেও যায়। তো বোনের বাড়ি কেষ্টপুর, কেষ্টপুর থেকে উল্টোডাঙ্গা স্টেশনে আসি, তখন একটা ফোন আসে। ফোন আসার পরেই ছেলে বলছে কি, বাবা হসপিটালে আর আসতে হবে না। তো আমরা বললাম ঠিক হয়ে গেছে মনে হয়। তো এক মানে তারপরে কোনেই বলছে বাবা জেঠু মারা গেছে। আমরা শকড যে একটা চলতি ফিরতি ভালো, আর আমার বাসুরের এখন মরার বয়সও না, একদম জল জ্যান্ত। সেটাই যে এটা কিরকম ধরনের বিপদ, যে মানুষটা গেল ভালো মুখে আর ফিরলই না, যাও ফিরলো একেবারে শেষ। তো আমাদের যেহেতু ওষুধ চলছে, তো যে আমরা বাঙালিরা সিঁদুর চুল আঁচড়ানো যেহেতু একদম নিজের লোক, এতি মারা গেলে আমরা এগুলি করি না সাধারণত, যার জন্য আমি ব্লগ দিতে পারছি না, আমি ভিডিও করতে পারছি না, কোনো কিছু দেখাতে পাচ্ছি না, রান্নাও দেখাতে পাচ্ছি না, কারণ সাদামাটা রান্না হচ্ছে আমাদের। তো কি বলবো, মানুষের বিপদ কখন দাঁড়িয়ে থাকে কেউ বলতে পারে না, কিন্তু ভগবান আপনার সঙ্গে আছে কিনা এটা আপনি তখনই বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক বড় একটা স্পিচ আমি দিলাম, আমি এটা কাটবো না, আমি এটা পুরোটাই দেব, নাহলে আপনারা জানতে পারবেন না যে আমার গ্যাস ওভেনটা কেন এরকম। তো এখন এই পর্যন্ত আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। এখন আমি এইটা করব, ঝিঙা ভাপাটা করব, করে আমি তারপরে আবার আসছি। এত জোরে বিদ্যুৎটা চমকেছে না, আমি খুব ভয় পেয়ে গেছি। আর এখন না ওই বিস্ফোরণের মতন আওয়াজটা শুনেছিলাম, তো ওই কোনো আওয়াজ শুনলে না আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই। ঝিঙা ভাপা হয়ে গেছে, ঝিঙা আর বেগুন ভাপা এই যে খেতে দিয়েছি সব, এখন আমরা সব খাচ্ছি, খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠলাম। রান্নাঘরে মোটামুটি আমার পুরো ক্লিন একদম। আর এখন আকাশে এমন মেঘ করেছে, মনে হচ্ছে কি সন্ধ্যা। কাজের বউ আসবে, সে বাসন মাজবে, ব্যাস। এই যে ইন্ডিয়ান আইডল দেখছেন, এই যে বসে বসে। এটা শর্টস করব বলে এই সমস্ত কিছু
শ্রাবণের যে চুড়ি মেহেন্দি, এই যে চুড়ি মেহেন্দি, এটা দিয়ে এখন একটা শর্টস হবে, তাই আমি সব এটা অ্যারেঞ্জ করছি। আর এতক্ষণ বসে আমার কত মশাই একটু চা করছে, এই চা করে নিয়ে আসলো, একটু আদা দিয়ে লিকার চা খাবো, খেয়ে তারপরে শর্টসটা করতে যাব। আজকে 2টো শর্টস হবে। আমার ব্লগ চলছে। এই যে এই কী করেছে, এদিকে তাকাও, কত মাসে কী করেছে, এ থেকে জেড পর্যন্ত পড়াশোনা করেছে, মানে পুরোপুরি। এখন হচ্ছে ল্যাপটপ নিয়ে বসেছে। হঠাৎ করে মেয়ের আর বাবার খুনসুটি, বাবার ঠোঁটে লিপ বাম লাগিয়ে দিচ্ছে, দেবেই, মানে এটা বাপ আর মেয়ের যে ভালোবাসা ছোট্ট ছোট্ট ক্লিপেই বোঝা যায়। আমি আবার ওটাকে ঠিক করে দিলাম। তো ওর বাবা এই সমস্ততে কোনো সময়ও যে একটাই প্রচণ্ড মেয়ের সঙ্গে কমফোর্টেবল, ইভেন আমার সাথেও। এটা এখন আমি রেডি করছি যে আমার যে শর্ট ভিডিওটা হবে, সেই শর্ট ভিডিওটার জন্য আমি মোটামুটি রেডি করছি। আমার ফোনে একদম চার্জ নেই, যার জন্য আমি ভিডিওটা করতে পারছি না, তাই আমি একটু ছোট্ট একটা ক্লিপ আমি দেখাচ্ছি, চার্জ হোক, তারপরে এটা রেডি করে তারপরে দেখাবো সেটাকে কেমন করলাম। কফি বানালাম, পকোড়া নিয়ে এসেছিলো বাইরের থেকে, মুগ ডালের পকোড়া। মানে এটা আমরা মুগ ডাল বলতে গিয়ে মুগ ডালটা বলাটা খুব অস্বাভাবিক হয়ে যায়, তো এটা ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য এটাকে এই যে ভেজে নিলাম, একদম ক্রিস্পি ক্রাঞ্চি হয়ে গেছে। আর এই যে তার চাটনি, চাটনিটাই খাওয়ার মতন, একদম দারুণ ফ্লেভার। কফি উইথ পকোড়া, চাটনি, বৃষ্টির মধ্যে একটা দারুণ ভাইবস। নাও, হ্যাঁ এবার ভাঙো। টিভি দেখবো বলে ঘরে চলে এসছে, খেতে চলে এসছে, তাই না? ছেলেও খাবে, ছেলে এসছে একটু বাইরের থেকে, এসছে, এসিটা চালিয়েছে। এত গরম, বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না। শর্টসটা করেছি, তার জন্য নেল লাগিয়েছিলাম, ফেক নেল। কেমন লাগছে বলবেন নেলটা? এখনই খুলে ফেলবো। কফি খাচ্ছি আর পকোড়া খাচ্ছি, রাত্রে রুটি, তরকারি সবই আছে। তরকারিটা অনেকটা বেশি হয়ে গেছে, একটু ভেন্ডি ভাজবো আর তরকারি করব, ফুলকপির তরকারি আছে, তারপরে ভাপাটাও কিছুটা আছে, ঝিঙা ভাপাটা আছে, অল্প ভাত আছে,
আমার হাজব্যান্ডের হয়ে যাবে, আমরা রুটি খেয়ে নেব, ব্যাস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।